গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি। তো প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে একটু যোগা করে নিয়েছিলাম। আর কুচুর-মুচুর আওয়াজ পেয়ে জানলা দিয়ে মুখটা বাড়িয়ে দেখি পুচকুগুলো পিচকারি নিয়ে মার দৌড়। মানে একটা আলাদাই লেভেলের এক্সাইটমেন্ট ভাই, ওদের সকাল সকাল উঠেই দোল খেলা শুরু হয়ে গেছে। ঠিক যেমন ছোটোবেলায় আমি আর ভাই খেলতাম। তারপর একটু বিটের রস করে নিয়েছিলাম, এটা আমি প্রত্যেক দিনই খাই। ব্রেকফাস্টে খেয়েছিলাম তরমুজ আর ডিম সেদ্ধ। আর আগের দিনকে মার্কেট থেকে ঠান্ডার সমস্ত উপকরণ নিয়ে এসে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিয়েছিলাম। যদিও জানি ঠান্ডাই করতে একটু তো ঝামেলা আছেই, বাট আমার কাছে দোল মানে ঠান্ডাইটা মাস্ট। ঠান্ডাই ছাড়া দোল আমার কাছে একদমই অসম্পূর্ণ। তো পরের দিনকে ওগুলোকে মিক্সার গ্রাইন্ডে ভালো করে গ্রাইন্ড করে ঠান্ডা ঠান্ডা দুধ দিয়ে আমি ঠান্ডাই তৈরি করতে টেবিলে বসে পড়েছে। আমার একটা বন্ধু কনস্ট্যান্ট আমার পিছনে লাগছে, কেন এতগুলো করছিস, কে খাবে? যেহেতু ও খায় না, সব কথার অ্যান্সার এখন ওকে আমাকে দিতে হবে। আবার ও তো এটাও বলে ফেললো, আমি যদি সব গ্লাস ঠান্ডাই খেয়ে নিতে পারি ও আমাকে 1,000 টাকা পুরস্কার দেবে। থাক ভাই, ছেড়ে দিলাম, আর কিছু বললাম না। তারপর শাড়ি টাড়ি পরে রং খেলতে চলে এসেছি। তো আমরা বাঙালিরা হোলি দোল যাই বলি না কেন, আমাদের কাছে এটা কিন্তু খুবই কালারফুল একটা ফেস্টিভ্যাল। আর আমার কাছে তো আমার প্রচণ্ডই পছন্দের ফেস্টিভ্যাল। আর এখানে আমাকে দেখো একটা অফ হোয়াইট শাড়ি পরে রং নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছি। এই শাড়ির রং কিভাবে উঠবে তার কোনো ঠিক ঠিকানা নেই, বাট আমার দুঃসাহস দেখো, আমাকে এই শাড়িটা পরেই খেলতে হবে। তো স্নান টান করে একটু ঠান্ডাই খেয়ে নিয়েছিলাম। আর লাঞ্চে দেখলাম এখানে ছিল রাইস, চিকেন কষা, চাটনি আর স্যালাড। চাটনির ক্লিপিংটা নিতে ভুলে গেছি, কারণ স্নান করে এসে আমার রাক্ষসের মতো খিদে পেয়েছিল। আচ্ছা, আমার মতো কি তোমাদেরও হয় গো? স্নান করে এলে এরকম পাগলের মতো খিদে পায়? আমার তো এই জিনিসটা প্রচণ্ড হয়, তাই এই চাটনির ক্লিপিংটা নেওয়া হলো না। তো হ্যাপি হোলি ওয়ান্স এগেন, বাই।